নমস্কার, আমি অপরাজিতা আঢ্য, আপনি দেখছেন নিউজ টুডে। সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি আজকে ৫মতম বোন ফোটা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সল্টলেক সিটি সেন্টার 1-এর কাছে ডি সভরানির ব্যাংকোয়েটে। কেমন আছো বন্ধু আমার কাছের এবং দূরের? জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরের। থাকনা যতই টানাপোড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন্ত উৎসব। নমস্কার, আমাদের উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। সৃষ্টি ডান্স একাডেমির 2 দশকের পথ চলার আমাদের গর্বের মুহূর্ত, আর সেটা সম্ভব হয় যখন আপনাদের মতো প্রিয়জনেরা বারবার করে আমাদের সঙ্গী হন, আমাদের সাথী হন। সৃষ্টি ডান্স একাডেমি পরিবারের কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি দিদি। একটা জোরে হাততালি হোক আমাদের সকলের পক্ষ থেকে ইন্দ্রাণীদির প্রতি, কারণ এই আমাদের ইন্দ্রাণীদির প্রতি ভালোবাসা। বোন ফোটা এই যেন আমাদের সকলের প্রাণের উৎসব করেই আমরা আজকে থাকবো। চলুন তাহলে প্রাণের উৎসবে আরেকটু প্রাণ বরঞ্চ আমরা সকলের সাথে ভাগ করে নিই অজন্তাদের সুরে সুরে। অজন্তা সরকার এবং এত একটা সুন্দর এবং নতুন একটা ক্রিয়েশন বোন ফোটা। অসাধারণ। ইন্দ্রাণী বনের মতো বোন খুব কম পাওয়া যায়। এরকম একজন মানুষ যার সারাটা জীবন সৃষ্টির উন্মেষে কাটে, প্রত্যেকটা মুহূর্ত, দিন এবং রাত্রি। ইন্দ্রাণী গাঙ্গুলি দেওয়া মিষ্টিতে কামড় দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।
আজকের এই অনুষ্ঠানটি কাদেরকে নিয়ে করছি? যে সমস্ত বোনেরা সমাজের মূল স্রোত থেকে অনেকটা পিছিয়ে আছে, আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই সমস্ত বোনেদেরকে নিয়ে আজকের এই বোনফোঁটা অনুষ্ঠানটি। এবং 2020 সালে এই অনুষ্ঠানটি আমি শুরু করেছি, তার একটাই কারণ, আমরা সবাই জানি যে ভারতবর্ষে একটা ডেট আছে ভাইফোঁটার জন্য, তাহলে আমাদের বোনেদের জন্য কেন ডেটটা থাকবে না, সেইটা নিয়েই আমার লড়াই শুরু 2020 থেকে। এবং আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আমি একটা না একটা ডেট আমাদের জন্য ধার্য করবই, এবং সেই সমস্ত বোনেদেরকে আমি ফোঁটা দেওয়া শুরু করেছি বা এখনও করছি যারা আমাদের সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে সরে আছে। তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যই এই সৃষ্টি ডান্স একাডেমি এবং আমার এই উদ্যোগ শুরু হয়েছে 2020 থেকে, এবং এটা চলতে থাকবে। এবং প্রত্যেকটা বছর এই অনুষ্ঠানটার জন্য অনেকেই আকুল হয়ে বসে থাকে। আমি আজকে আমার নিজের বোনেদের কাছ থেকে আপনাদের সামনে কিছু কথা শুনে নেব। সুনিতা। নমস্কার, আমি সুনিতা দত্ত, আমি একজন অ্যাসিড সার্ভাইভার। আমি এসছি অ্যাসিড সার্ভাইভার ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে, যেখানে অ্যাসিড অ্যাটাক মেয়েদেরকে নিয়ে কাজ করা হয়, যারা সমাজের থেকে অনেকটা দূরে পিছিয়ে থাকে তাদেরকে নিয়ে এই ফাউন্ডেশন কাজ করে। তো ইন্দ্রাণী ম্যামের আমন্ত্রণে আমরা এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের বিশেষ করে কোনো জায়গায় এইভাবে আমাদেরকে আমন্ত্রণ করা হয় না, আমরা সুযোগ পাই না ভালো কোথাও যাওয়ার জন্য। যদি সামান্য একটা বিয়ে বাড়িতে যাই, তাই মানুষ আমাদের দিকে আঙুল দেখায় যে এই অনেক কিছু আমাদেরকে নিয়ে কথা বলে। তো সেই জায়গা থেকে ম্যাম, যে ইন্দ্রাণী ম্যাম আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এরকম ভালো একটা প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, ভীষণ খুশি। আর ভাইফোঁটা হয় কিন্তু বোনফোঁটা হয় না, যে আমরা যে এটা মানে দিতে পারবো, তো আমরা ভীষণ আনন্দিত, খুব ভালো লাগছে। ধন্যবাদ ইন্দ্রাণী ম্যামকে। এটা আমার একটা পরিবার, আমার এই আরও অনেক বোন আছে, তাদেরকে নিয়েই কিন্তু সৃষ্টি ডান্স একাডেমি, এটা একটা আমার পরিবার। তাই এই পরিবার যাতে আমার ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে, সেটা সব সময় আমি চেষ্টা করব। আর আমার সঙ্গে যারা ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রাহুল এবং রোহিত এবং রুমেলা, ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার এই অনুষ্ঠানে ওরা এত সুন্দরভাবে আমার বোনেদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। দেখুন, এটা একটা নতুন ধরনের প্রোগ্রাম ইন্দ্রাণী করছে, গত 2 বছর ধরে আমি অ্যাটেন্ড করছি। অসাধারণ প্রোগ্রাম, মাথার থেকে বার করা এই প্রোগ্রাম বোনফোঁটা। আমি প্রত্যেকটা ভাইকে, আমরা তো ভাইফোঁটা দিই, আমি প্রত্যেকটা ভাইকে মেসেজ দিচ্ছি যে ইন্দ্রাণী যেটা করেছে এটাকে পুরোপুরি এস্টাবলিশ করে দিতে। ফোঁটা দেওয়া মানে হচ্ছে বোনের অথবা ভাইয়ের জীবন মানে বেঁচে থাকার করছে। তো সেইটা আমি চাই যে ভাইরাও বোনকে ফোঁটা দিয়ে এই আবেদন করুক যে বোনরা আজীবন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকুক। তো সেটাই আমি বলতে চাই, যে জেন্ডার না, আমি জেন্ডারকে কখনো ডিসক্রিমিনেট করি না, দ্যাট বোনফোঁটাও হতে পারে। আর সৃষ্টি ডান্স একাডেমি যে অর্গানাইজারটা ইন্দ্রাণী যেটা আছে, প্রত্যেক বছর যে অত সুন্দর করে অনুষ্ঠান নিয়ে আসে, এইবারে যে বোনফোঁটা নিয়ে আর অত ইউনিক অনুষ্ঠানটা নিয়ে এসছে, আর সেটার জন্য আমি একদমই না করতে পারিনি। আমি কোথায় দিকে এসেছি শুধু এই অনুষ্ঠানের জন্যে, কেন অত ইউনিক আর অত সুন্দর। তো আমি এই কি জিনিসটা এই মাধ্যমে দিতে চাই, দ্যাট আমি ওনাদের সঙ্গে আছি। और आज के जे ওনাদের স্পেশাল না, আমি বলছি দ্যাট কি দে আর ভেরি ভেরি স্পেশাল। আর আজকে কত সুন্দর স্কিল নিয়ে আজকে এই ক্ষেত্রে আছি, তো আমি ওর সঙ্গে আছি, ও খুব এগিয়ে যায়। আর ইন্দ্রাণীদি, আপনাকে খুব খুব ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্যে। I love you so much, and what you do I think is very very unique, and keep doing. I am there with you and with all the workers, all the special people, those who are today here today, and I'm very privileged. আমি খুবই privileged that ওনাদের সঙ্গে আমি আজকে বোনফোঁটা সেলিব্রেট করেছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, এটাই আমরা বলি। তো এবার বোনের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে। জম তো সবার দুয়ারেই আসে, বোনের দুয়ারেও আসে, ভাইয়ের দুয়ারেও আসে।
তো বোনফোঁটা তো সেইভাবে কোনোদিনও আমরা উদযাপন করি না। তো এখানে এই উদ্যোগে সৃষ্টি ডান্স একাডেমি, ইন্দ্রাণীদি এই উদ্যোগটা নিয়েছে, আর আমি ভীষণভাবে সাপোর্ট করি এই ব্যাপারটাতে। সো আর যাদের জন্য এটা, যে অ্যাসিড ভিকটিম যারা সার্ভাইভার্স, তাদের জন্য তো অবশ্যই আমার অনেক অনেক শুভকামনা। আর সবার আমি বলবো, ভাই বোন নির্বিশেষে সবার কপালেই ফোঁটা দেওয়া উচিত, আর জমের দুয়ারে সবারই কাটা পড়া উচিত। আমরা সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবাইকে সেভ করব, সবাই সবাইকে প্রোটেক্ট করব, এটাই আমার মেসেজ টু এভরিওয়ান। ইন্দ্রাণী এইভাবেই এগিয়ে যাক যেরকম কাজ করছে, কেন ও তো শুধু আমাদের শিল্পীদের ডাকছে না, অনেক ভালো ভালো কাজ করছে। দুস্থ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে, গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, এগুলো তো খুব ভালো কাজ। এগুলো তো আমরা করতে পারি না, ও একদম গোড়া থেকে করছে, ওটা ওর ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, ভীষণ ভালো লাগছে। ইন্দ্রাণীদের ইভেন্টে আমি আগেও এসেছি, প্রাউড পাপার যে ইভেন্টটা ছিল, আর আজকেও এলাম, তো ভীষণ ভালো লাগলো। ভাইফোঁটা আগে চলে গেছে, কিন্তু এই যে নতুন কনসেপ্ট বোনফোঁটা, তো এটাতে এসে ভীষণ ভালো লাগছে। মানে বোনফোঁটা বাড়িতে আমরা সেলিব্রেট কেউ কেউ করে থাকি, যেরকম আমরা দেখি, কিন্তু এই যে একটা অনুষ্ঠান করে এত এত গিফট দিয়ে আমি তো মানে ওভারওয়েলমড, ভীষণ ভালো লাগছে। আমি দেখছি গিফট এসেই যাচ্ছে, হাত ভর্তি হয়ে যাচ্ছে। তো ইন্দ্রাণীদিকে বলবো যে এরকম ইভেন্ট না আরও বানাতে থাকো, আর আমায় ডাকলে আমি নিশ্চয়ই আসবো। আর ইন্দ্রাণীদিকে এটা বলবো যে খুবই ভালো একজন মানুষ ইন্দ্রাণীদি, না হলে মানে এত সুন্দর সুন্দর ভাবনা ভেবে সবাইকে নিজের কাছের ভেবে ডাকা। তো আমি চাইবো ইন্দ্রাণীদি খুব ভালো থাকুক, আরও অনেক ভালো ভালো কাজ করুক, ইভেন্ট করুক, সবসময় পাশে আছি। আমি শুনেছি এর আগে যে এর অনেকবার অনেক জায়গায় হয়েছে, বাট আমি নিজে কখনো পার্টিসিপেট করিনি। তো আইডিয়ালি এটা আমার ফার্স্ট টাইম বোনফোঁটা হবে। সো আই থিঙ্ক ওয়াই নট, বিকজ ভাইফোঁটাতে ভাইরা অলওয়েজ সেলিব্রেটেড। তো ভাই যেরকম, বোনও তো একই রকম ভালোবাসার আদরের, যাই হোক না কেন। তো সেই হিসাবে তো বোনেদেরও সেলিব্রেটেড হওয়া উচিত। এবং আজকের দিনটা তো খুবই স্পেশাল এই কারণে যে খুব স্পেশাল কিছু মানুষদের জন্য আজকে বোনফোঁটা, যাতে তারা সমাজের মেন স্ট্রিম অফ লাইফে আবার ফিরতে পারেন, এবং তারাও যে সবার মতোই, কারণ তারা যেহেতু একটা খুব মিস আপ এবং অনেকটা একটা খুব ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল স্ট্রাগল পেরিয়ে তারা অনেক কিছু ওভারকাম করতে চেষ্টা করছেন, তাদেরকে আরেকবার করে এটা রিঅ্যাসিওর করানো দ্যাট উই আর দেয়ার ফর দেম, অ্যান্ড they also have the equal right to happiness, equal opportunity and everything, যেটা নর্মালি সব কিছু পেয়ে থাকি, উপভোগ করে থাকি সমাজে বা লাইফে, ওনারাও একই জিনিস ডিজার্ভ করেন এখানে। তো সেইটা আরেকবার করে রিমাইন্ড করে দেওয়া, সো দ্যাট লাইক উই আর অল ইকুয়াল, লাইক উই আর লাইক ওয়ান উইথ অল।